আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাচ্ছি একটা নতুন রেসিপি ডিমের। আর এই রেসিপিতে আপনি গরুর গোছের স্বাদ পাবেন। যখন আপনি ভাত খাবেন তখন আপনি গরুর গোছ দিয়ে খাচ্ছেন না ডিম দিয়ে খাচ্ছেন বুঝতেই পারবেন না। তো আমার এই ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার ভিডিওটা না টেনে আমার সাথে থাকবেন। তো আমি এখানে এর জন্য নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর লবণ নিয়ে ভালো করে চটকিয়ে নিয়ে এর মধ্যে আমি ২ টা ডিম ভেঙে দিলাম। চাইলে আপনারা বেশি দিতে পারেন। তো আমি আজ ২ ডিম দিয়ে রেসিপিটা করতেছি। তো ভেঙে দিয়ে তার মধ্যে আমি ডিমটাকে ভালো করে চটকে নিয়ে একটা ফ্রেশ পলিথিনে ঢুকিয়ে নিলাম যাতে ছিদ্র না থাকে। তারপর গরম পানির ভাপে এটাকে আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে এটাকে আমি বের করে নিয়েছি। দেখেন একদম ভাপা পিঠার মতো হয়ে গেছে ডিমটা ফুলে। তো এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা ছোট পিস, বড় পিস করতে পারেন। তো আমি একটু বড় বড় পিসই করলাম। তো এখন আমি ডিমটাকে একটু তেল গরম করে তার মধ্যে ভেজে নিব। অসাধারণ মজার এই রেসিপিটা। তো এখন আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, একটু হালকা ভাজা দিয়ে উঠিয়ে ফেলবেন। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। তার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট। তো আদা রসুনটাকে আমি একটু তেলে ভেজে নিচ্ছি ২ মিনিটের মতো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি। তো পানিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ঝাল ঝাল করলেই ভালো লাগে। তো তার মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া। তারপর আমি মশলাটাকে কষিয়ে নিলাম কিছুক্ষণ। তার মধ্যে একটা টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। তো যখন ঝোলটা বলক উঠে যাবে তার মধ্যে আমি ডিমের পিসগুলো ছেড়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। তো এভাবে আপনারা কি কখনো ডিম রান্না করে খেয়েছেন? একবার হলেও খেয়ে দেখবেন, ভীষণ মজা এই রেসিপিটা। অনেক মজা, একদম গরুর গোছের স্বাদ পাওয়া যায় এই রেসিপিতে। তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা অবশ্যই এই রেসিপিতে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটার মেন মজাই হচ্ছে ধনিয়া পাতার ফ্লেভারটা ভীষণ মজার। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও ২-৩ মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি যাতে ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হয়। তো যখন আমার ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু ভালো করে মিলিয়ে দিয়ে একটু রান্নাটা করে নিয়েছি। তো এখন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। দেখেন একদম হয়ে গেছে, পাতাটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ মজার, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ। আ গরুর গোছের স্বাদ পাবেন এই রেসিপিতে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখেন কতটা ইয়ামি হয়েছে। আর পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।